একটি মেয়ে যাকে দেখার পরে আমার স্বপ্ন পুরোপুরি পাল্টে গিয়েছে। আমার চিন্তা ভাবনা এতটা পরিবর্তন হবে আমি কোনোদিনও ভাবিনি। রিয়েলি সত্যি কথা বলছি, আমার চিন্তা ভাবনার এতটা পরিবর্তন হবে আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু সে পেরেছে। তাকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড পর্যন্ত বলিনি, তাকে শুধুমাত্র দেখেছিলাম। সেই দেখায় আমার মানসিকতা এতটা পরিবর্তন করবে, ভালোবাসার প্রতি এতটা ভালোবাসা জন্মে যাবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। ওকে দেখার পরে আমি বোঝার চেষ্টা করছি যে ভালোবাসা কি। আমি জানি না, সত্যি আমি জানি না যে ভালোবাসা কি, ভালোবাসা কীভাবে হয়, কি করে তৈরি করতে হয়, কাকে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু জানি না। কিন্তু আমি এই জিনিসটা জানার চেষ্টা তো করতে পারি। আমি এই জিনিসটা জানার জন্য সব কিছু করব। ভালোবাসা কি, কেন হয়, কিভাবে হয়, কি করে তৈরি করতে হয়, আর একটা মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। আশ্চর্য লাগে না? আমি কোনো মানুষকে জানি না। আমার যে ক্রাশ, আমি তাকে জানি না, চিনি না। যখন আমি ওকে গার্লফ্রেন্ড বানিয়ে নিই বা গার্লফ্রেন্ড বানায়ও না, ক্রাশ হিসেবেই তাকে এতটা ভালোবেসে ফেলি যে তাকে ছাড়া আমরা কিছু ভাবতেও পারি না। কেমন লাগে না? আশ্চর্য। ওকে কোনোদিনও হয়তো দেখিও নি, একদিন দেখলাম, তারপরেই আমি তার জন্যই এই ভালোবাসাটা কি সেই ব্যাপারে জানতে চাই, আর জানবো, গ্যারেন্টি 100%। আচ্ছা, আজকে কি ব্যাপারে কথা বলা যায়? আজকে কোন টপিকের ওপরে, ভালোবাসার কোন সেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলা যায়? ভালোবাসার ব্যাপারে কথা বলতে পারছি, এটাই আমার ভাগ্য। সো আজকে কি ব্যাপারে কথা বলা যায়? আমি কোনোদিনও, সত্যি কথা, আমি কোনোদিনও ভেবে বসি না যে ভালোবাসা সম্পর্কে বা কোন বিষয়ে কথা বলবো, কোন বিষয়ে আলোচনা করব। এইখানে বসে আমার মাথাতে যেটা আসবে, যে টপিকটা আসবে, সেই টপিকের ব্যাপারে কথা বলবো। আইডিয়া আছে যে আমরা আজকে কোন ব্যাপারে কথা বলবো। দাঁড়াও, চলো আজকে একটি অনুভূতি, ফিলিংসের ব্যাপারে কথা বলি। আমরা আমাদের গার্লফ্রেন্ড বা ক্রাশকে প্রথম যখন দেখেছিলাম তখন আমাদের কি মনে হয়েছিল, আর কেনই বা আমরা ওর প্রতি এত আসক্ত, অ্যাডিক্টেড হয়ে বসলাম কেন? চলো, সব থেকে মজাদার বা ইম্পর্টেন্ট বা ফিলিংসে ভরপুর মুহূর্ত তখন যখন তাকে তুমি প্রথমবার দেখেছিলে। তুমি টাইমের সাথে রিভাইন্ড করার চেষ্টা করো। তোমার কাছে ভেবে নাও যে টাইম মেশিন আছে, তুমি সেই মুহূর্তে যাচ্ছ যখন তুমি তাকে প্রথমবার তোমার হয়তো যারা ভিডিও দেখছে তাদের মধ্যে তো সবারই গার্লফ্রেন্ড থাকে না, কিন্তু ক্রাশ থাকবে। 100-এ 99% ছেলেদের বা মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকলেও ক্রাশ থাকবে। তারা একদিন না একদিন এমন কাউকে ভালোবেসেছিল এবং তাকে এখনো মনে রেখেছে। তুমি সেই মুহূর্তে যাও যখন তাকে তুমি প্রথমবার দেখলে। তুমি ভাবো, হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে আর ও তোমার দিকে এগিয়ে আসছে, তখন চুলটা হালকা করে সাইডে সরিয়ে, কানের পাশ দিয়ে সরিয়ে তোমার দিকে তাকালো। আর সেই 2 সেকেন্ডে তুমি একটা অন্য ওয়ার্ল্ডে চলে গেলে, তাই না? তুমি অন্য ওয়ার্ল্ডে চলে গেলে, দেখছো যে চারিদিকে শুধুমাত্র অন্ধকার আর একটা আলোর ছটা তোমার চোখে পড়ছে, আর হঠাৎই আকাশ থেকে ফুল পড়তে লাগলো। আমি চোখে আবছা দেখতে লাগলাম, শুধু চারিদিকে তাকাচ্ছি তো তাকেই দেখতে পাচ্ছি। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো, কি করে বলবো। এটা এমন একটি ফিলিংস, আমি হয়তো কিছুটা তোমার সাথে শেয়ার করতে পারছি, কিন্তু আমি 100% কোনোদিনও পারবো না। 100% ফিলিংসের মধ্যে আমি হয়তো 1% পারবো তোমাদের সাথে শেয়ার করতে, আর সেই 1%ই এতটা অনুভূতিপূর্ণ যে কিভাবে বোঝাবো। আমি আমার নিজের সেই
মুহূর্তটা একটু শেয়ার করি। আমি যখন মানে আমার দাদার বিয়ে হচ্ছিল, আমার দাদার বিয়ে, দাদা লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। সো দাদার বিয়েতে আমি একদিন আগেই গিয়েছি, যেহেতু দাদার বিয়েতে এনজয় করতে হবে, মজা করতে হবে। দাদার বিয়েতে একদিন আগে গেলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। পুরো দিন কেটে গেল, সেরকম কোনো এনজয়মেন্ট মুভমেন্ট আমি খুঁজে পেলাম না। রাত্রেবেলা বরযাত্রী যেতে হবে। বরযাত্রী যখনই গেলাম তখন আমি চারিদিকে একটা কিছু মজাদার খোঁজার চেষ্টা করছিলাম। হয়তো কেউ ডান্স করছে, হয়তো সাপোজ যেরকম হয়তো বিয়েতে সবাই খোঁজে সেরকম, হয়তো কোনো মেয়েকে দেখবো, সেই মেয়েটাকে, কথাটাই তো আমার লজ্জা লাগছে, কিন্তু তাও তো বলতে হবে। তুমি যেহেতু আমার ফ্যামিলি, সো তোমার সাথে আমি কোনো কিছু লুকোবো না। সেই মোমেন্টে আমি এমন কাউকে খুঁজছিলাম যে হয়তো তার পেছনে এই টাইমটা কাটানো যেতে পারে, কিন্তু সেই খোঁজটা আমার এতটা ভালো হয়ে উঠবে, আমার পুরো মানে কী আর মানে পুরো এই যে ফিউচারটা চলছিল বা গুলিয়ে যাচ্ছে, ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। কারণ ওই স্মৃতিগুলো মনে করলেই আমি আমার আয়ত্তের বাইরে বেরিয়ে যায়। তুমি বুঝতে পারছো যে আমি মাঝে মধ্যে আটকে যাচ্ছি, এই যে আমার ফিলিংসটা আসছে না। সেই ফার্স্ট মুভমেন্ট যখন তাকে দেখেছিলাম, সেই ফিলিংসটা থেকে নিজেকে বের করা, এত কষ্টে বের করছি যে তোমাকে কী বলবো, খুব আটকে যাচ্ছে কথা। সত্যি, যখন আমি সেই বাড়িতে, দাদার বিয়ে যেখানে হলো সেখানে, সেই বাড়িতে যখন প্রবেশ করব, গেট দিয়ে প্রবেশ করা মাত্রই একটি মেয়ে নীল রঙের বেনারসি পরে এগিয়ে আসছে। আমি জাস্ট সেই মোমেন্টে স্টপ, আর মনে হচ্ছে এখানেই আমার জীবনের স্বপ্ন পূরণ হলো। এমন কাউকে দেখলাম যাকে সারা জীবন আমি মনে রাখবো, তাকে কোনোদিনও ভুলবো না। আমি ভেবেই নিয়েছিলাম যে তাকে পাই আর না পাই, তাকে ভুলতে দেব না, কারণ সে আমার জন্য পারফেক্ট। রিয়েলি, হয়তো তুমি যাকে চাইবে তাকে ফিউচারে তুমি নাও পেতে পারো, কিন্তু তাকে চাওয়ার যে মজাটা, সেইটা কিন্তু অসাম। সেইটার জন্য মানে সেইটার ফিলিংসটা তুমি সারা পৃথিবীতেও খুঁজে পাবে না। দেখবে তুমি যদি কাউকে এরকম না বানিয়ে রাখো, তো দেখবে তুমি কাউকে নিজের ক্রাশ বানাবে, এবং তাকে না পেলেও, তাকে হয়তো ফিউচারে আমি পাবো না, তাও তাকে নিজের পুরোটা দিয়ে ভালোবাসবে, নিজের মনের ভিতরে। দরকার নেই তাকে বলার। তুমি যদি নিজের মনের ভিতরে ওকে ভালোবাসো না, তো দেখবে তুমি তাকে পেয়ে গেছো নিজের মনের ভিতরেই। কারণ রিয়েলি one side love is best.